অনুযায়ী যমুনা শুধু একটি নদী নন, তিনি দেবী রূপে পূজিতা। তিনি সূর্যদেবের কন্যা এবং যমরাজের বোন। তার আরেক নাম কালিন্দী, কারণ তিনি কালিন্দ পর্বত থেকে উৎপন্ন হয়েছেন। ভাই যমরাজ মানুষের মৃত্যুর বিচার করেন, আর বোন যমুনা মানুষকে পাপ মুক্ত করে স্বর্গের পথে সহায়তা করেন। বিশ্বাস করা হয় যমুনায় স্নান করলে পাপ মোচন হয় এবং অকাল মৃত্যুর ভয় দূর হয়। শ্রীকৃষ্ণের শৈশবের এক বিখ্যাত লীলা যমুনা নদীতেই ঘটেছিল। একসময় যমুনার জলে কালীয় নামে এক ভয়ঙ্কর নাগ বাস করত। তার বিষে নদীর জল দূষিত হয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, গোপালরা আতঙ্কিত হয়ে পড়ে। তখন বালক কৃষ্ণ নদীতে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ লড়াইয়ের পর তিনি কালীয় নাগের বহু ফণার ওপর নৃত্য করে তাকে দমন করেন। কালীয় ক্ষমা চেয়ে নদী ত্যাগ করে। এরপর যমুনার জল আবার নির্মল হয়ে ওঠে। যমুনার তীরে বৃন্দাবনে কৃষ্ণ ও গোপীদের রাসলীলা অনুষ্ঠিত হতো। রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর সাক্ষী এই পবিত্র নদী। সন্ধ্যায় যমুনার তীরে বংশীর সুরে মুগ্ধ হয়ে গোপীরা ছুটে আসতেন।